तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम यलाई मेला नाम मुहम्मद, ऐ नाम यलाई मेला नाम मुहम्मद। फरमाते हो आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मेला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मेला नाम मुहम्मद। ऐ मीम में महबूब या मुतलक़ इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। फकीद तरदंश समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। बोलेन अल्लाहु আকবার। কষ্ট হইতেছে না আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হইতেছে নি? তো জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে। তো রিবাব দেন, রিবাব। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान ही हो, बस जान लिया मैं तेरे पहचान ही हो। पैगंबर अरबी দেখে বলে আমার উম্মতের দল তাকায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার নেক আমল করনে ওয়ালা আশিকের দল, আমি মাওলার পাগল হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শান্তির বিশাল জায়গা রাখলা। ওই শান্তিটা কেমন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে আমার পয়গম্বরের আদর্শ মতো এই জীবনটাকে পরিচালনা করো হে মুমিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যখন তোমার মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কি পাঠাইব জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার মরণের আগ মুহূর্তে তোমার দরবারে ফেরেশতাদেরকে দিয়া পাঠাইব। ওই ফেরেশতারা তোমার জন্য কি করবে? ওই ফেরেশতারা তখন তাকে বলবে, ও মালিক, আপনার ওই মায়ার বান্দারা, আপনার মায়ার বান্দিরা আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল, দুনিয়ার জমিনের ভিতরে উলামায়ে কেরামদের জন্য পাগল, আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল। যেই সমস্ত জায়গার ভিতরে আপনি কোরআনের আওয়াজ, ওই সমস্ত জায়গার ভিতরে আপনার মায়ার বান্দা বান্দিরা গিয়া হাজির হয়, ওই জায়গায় যে আপনি মাওলার জিকির করেন, বলেন আল্লাহু আল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে محبت درود ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نمو نشا ہمارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج دی عالم کا خزینہ زیر قدم آج دی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ ہر رنگ میں تو ہر بو میں تو ہر جام میں تو ہر دوم ہر رنگ میں تو ہر بو میں تو ہر جام میں تو ہر دوم دیکھتا ہو جدر چاہتا ہو اب کی رحم کرم دیکھتا ہو جدر چاہتا ہو اب کی رحم کرم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল এক মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য খুশি নাকি বেজার আর আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হন বলুন আমিন মুহতারাম হাজিরিন রাত্র অনেকটা হয়ে গেছে আপনারা ওয়াজ শুনতে শুনতে মনে হয় ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ আছেন তো সবাই ইমানি পাওয়ার আছে বোঝা যায় না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমি গুনাহগারকে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় জুড়ে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে এই মজলিসটা কোনো একটা সময় আসবে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হিসেবে দাঁড়াইবে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যেখানে দ্বীনের আলোচনা হয় দ্বীনের মজলিস কোরআনের আলোচনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার বাহিনী জমিনে ওখানে পাঠায় এদেরকে দায়িত্ব যায় কি দায়িত্ব গিয়ে দেখবা জমিনে কোথায় কোরআনের আলোচনা হয় কোথায় জিকিরের আলোচনা করা হয় ওই জায়গায় তোমরাও গিয়ে জিকির করতে থাকো আল্লাহকে ডাকতে থাকো এক পর্যায়ে যখন মজলিসটা শেষ হয়ে যায় ফেরেশতারা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে ফেরেশতা কোথায় গিয়েছিল ফেরেশতারা বলে জমিনে অমুক জায়গায় গিয়েছিলাম ওখানে আপনার মায়ার বান্দারা
আপনি মাওলারই গুণগান করতেছে, আপনি মাওলাকে পাওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতার দল, ওখানে যে আমার মায়ার বান্দারা শীতের ঠান্ডার ভিতরে ভারতের অপর দেশের বাতাস আইসা শরীরে সরাসরি ছোঁয়া লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এরা ওখানে কি চায়? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ ওরা আপনি মাওলাকে চায়। সুবহানাল্লাহ, আপনি মাওলাকে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে নিয়ে মজা নেই। আল্লাহু আকবার। ও ফেরেশতা, ওরা কি আমি আল্লাহকে কোনোদিন দেখছে? না, দেখে নাই। এরপরেও কি আমি মাওলাকে পাওয়ার জন্য এরা কষ্ট করতেছে? বলে হ্যাঁ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতা এই বান্দারা আমি মাওলার দরবারে কোন জিনিস চাই? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই মায়ার বান্দারা বান্দিরা আপনি মাওলার কাছে জান্নাত চাই। এরা কি কোনোদিন জান্নাত দেখছে? দেখে নাই। এরপরেও কি এই জান্নাতকে পাওয়ার জন্য এত পাগল হয়ে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মজা নিয়ে আবার জিজ্ঞাসা করে ফেরেশতার দল, এই বান্দা বান্দিরা কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই মায়ার বান্দা বান্দিরা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার ওই বান্দা বান্দিরা কি কোনোদিন জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। তো কোথায় থেকে এরা শুনছে আর এইগুলা থেকে পালাইতে চাই, মুক্তি চাই? ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনছে, যারা পড়ছে নাকি বিভিন্নভাবে পাইছে। এখন ওই জাহান্নামের আগুন থেকে ওরা মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিরা এমন ভাবে কষ্ট করতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রাখিয়া ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। তাহলে এই আজকে বিশাল নিয়ামত, এটা আমাদের জন্য গুনাহ মাফের। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, শুকর নিয়ামত নিয়ামত তফজু কুনাত, কুফর নিয়ামত তজকাফাত বিরু কুনাত। এটা আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত, যেটা গতকালকে ছিল না, আজকে আছে, আগামীকালকে। সবাই বলেন। আমি ভূমিকা লম্বা করব না, শেষ। আপনাদেরকে একটু কষ্ট দিব, যাতে এটার প্রত্যেকটা জিনিসে দুনিয়ার জমিনের ভিতরে পরিবেশ আছে, আসেনি না নাই, শৃঙ্খলা আছে, এটার ভিতরেও আছে। এখানে অনেক মানুষ ওইটা চলে গেছে, শয়তানে চাবি দিতেছে, উঠাইয়া দিছে। যারা উঠিয়া চলে গেছে তাদের লাভ হইছে নাকি লস? বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, শয়তানকে তারাইয়া সামনের দিকে আসেন। আরে ভালোর ভালো একটাই ভালো বলে না, আদরের বাদ বলে লবণ দেও ভালো বলে না। এই জন্য যারা পিছনে বসছেন মেহেরবানি করে সামনের দিকে আইসা বসেন, আর যারা এদিক সেদিক ঘুরতেছেন দয়া করে সামনে চলে আসেন। চোটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, আসেন ভাই, এই যে পিছনে যারা বসছেন আসেন। চোটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম দর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। চোটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম দর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক না বলেন? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চুটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম দর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো চড়িয়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো চড়িয়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চোটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম দর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। ভাই সামনে আসেন, আসেন। চোটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা, প্রথম দর গোবিন্দর ওই তালাতা মন্ডা গোলা। কষ্ট হইতেছেন আপনাদের?
এখন মোটামুটি পরিবেশটা ঠিক হয়ে গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। যেই জায়গায় কোরআনের বয়ান হয়, যেই জায়গায় হাদিসের বয়ান হয়, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ হই, ওই জায়গায় যাও, জিকির করনেওয়ালাদের সাথে যাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এমনকি মুহূর্তের ভিতরে তোমার 60, 70, 80 বছরের গুনাহ মাফ করে দিব। আপনার আমার পয়গম্বর কালিমার দাওয়াত দেই, এমন ভাবে কালিমার দাওয়াত দেই। ওই সময় কি সবাই আপন ছিল নাকি শত্রু দুশ্মন ছিল বলেন? নবীজির সবাই কি সব দুশ্মন, চতুর্দিকে দুশ্মন। আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিতেছে, কওমের লোকেরা এসে বলতেছে, আবু তালেব, মুহাম্মদ নামে নাকি তোমার একজন ভাতিজা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, তারে থামাইয়া দাও, অন্যথায় আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা কঠিন বিচার করে ফেলাই। আবু তালেব ডেকে বলতেছে, ও কওমের গোলামের দল থেকে শুনো রে, আমার ভাতিজাকে একটু আমি নিজেই দেখতেছি, তোমরা চুপ হয়ে দাঁড়াও। এই কথাটা বলার পর আবু তালেব কওমের লোকদেরকে যাদের গোত্রে পাঠায় দেয়। পয়গম্বরের কাছে গিয়া বলতেছে, পয়গম্বর, আপনি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন গো ভাতিজা, কালেমার কথা বলেন, কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলাটা বন্ধ করে দেন। এই কথাটা বলার উপর আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিজ দিকে তাকাইয়া দু চোখের পানি এমন ভাবে চাঁদে গো, পয়গম্বর দুই চোখের পানি জড়াইয়ে ফেলতেছে। আবু তালেব ডেকে বলতেছে, ও ভাতিজা কেন কান্দ, জবাব চাই। ভাতিজা ডেকে বলতেছে, ও চাচা যান, আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে রহমত স্বরূপ পাঠাইছেন। আপনি কেমন ভাবে এটা দিলের ভিতরে বিশ্বাস করে নিলেন গো চাচা যান? আমি তো আমার কালিমার দাওয়াত দিতেছি, আমি কোন ধর্মের বিরুদ্ধাচরণ করতেছি না গো পয়গম্বর। একবার আপনি যাচাই করে দেখেন, আমি কিন্তু কালেমার দাওয়াত দিতেছি, আপনি কেমন ভাবে বিশ্বাস করলেন? আবু তালেব ডেকে বলতেছে, ও ভাতিজা কেন জানো নি রে ভাতিজা, আমার কওমের লোকেরা এসে আমার কাছে নালিশ দেয়, আর ডেকে বলতেছে, তোমাকে নাকি তাদের হাতে সুপর্দ করে দেব যদি বিচার না করে। এমত অবস্থা আমি আমার কওমের লোকদেরকে পাঠা দেয়, আর তোমাকে জিজ্ঞাসা করতেছি গো ভাতিজা, তোমাকে মক্কার বেঈমান নাফরমানেরা পর্যন্ত আলামিন বলে উপাধি দিয়েছিল, লকব দিয়েছিল, বিশ্বাসী বলে। ও পয়গম্বর, মক্কার বড় বড় বেঈমান নাফরমানের দল আপনার কাছে এসে আমানত রাখিয়া যাইত গো পয়গম্বর। এখন যদি আমার কওমের লোকেরা এসে আমার কাছে নালিশ দেয়, আমি যদি এর বিচারের কার্যালয় না ধরা হয়, তাহলে ওরা আমাকে বলবে যে আমার ভাতিজা বলে আমি কোনো বিচার করলাম না। পয়গম্বর ডেকে বলতেছে, চাচা যান, দুনিয়ার জমিনের ভিতরে আসার আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগে গো আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহর পয়গম্বরের ডানে মা নাই, বাবা নাই, চতুর্দিকে দুশ্মন, ডানে তাকাইলে দুশ্মন, বামে দুশ্মন, চতুর্দিকে দুশ্মন। পয়গম্বর বড় একাগো পয়গম্বর। নবীজি কালেমার দাওয়াতের দিকে রওনা হয়ে চলতেছে, দাওয়াত দিতেছে। চতুর্দিক থেকে পয়গম্বরের শরীর মুবারক দিয়ে পাথর দিয়ে উঠায়। ও
ও আব্বা জান তাকা শোনো, ও বাকাতলার যুবক ভাই বৃদ্ধ বাবাজি তাকা শোনো গো, আপনি আমি কেমন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে খেলতেছি রে আব্বা জান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন পয়গম্বরের বয়স 6 বছর হয়ে যায়, এরপরে মা আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও চাচা যান, আমার চতুর্দিকে দুশমন, আমার মা নাই বাবা নাই। ও পয়গম্বর, দুশমনের দলে আমার শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করে গো। ও চাচাজি তাকা দেখেন, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর পয়গম্বরে আরবি চাচা আবু তালেবের কাছে থাকতেছে রে বাবা। আবু তালেবের কাছে থাকে। আবু তালেবও বহুত বড় সুন্দর ভাবে তাকে থামাইয়া রাখে। ও আব্বা জান তাকা শুনো, আল্লাহর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলতেছে দাদা আব্দুল মুত্তালিবকে, বলতেছে, ও দাদা আব্দুল মুত্তালিব, দুনিয়ার জমিনে আসার আগে বাবা চইলা গেল, কিছুদিন পরে কোন মার ও বুঝি চইলা যাওয়ার ঘন্টা চইলা আসছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, ও দাদা, আমার বাবার কবরটা আমি একবার দেখতে চাই। কই গেল আমার বাবার কবর? আমার বাবার কবরটা একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, ও দাসী উম্মে আইমান, মা আমেনাকে সাওয়ারির উপরে উঠাইয়া আমার নাতিকে নিয়ে বাবার কবরটা একবার দেখে নিয়ে আসো। পয়গম্বরকে নিয়ে বাহনের উপর উঠাইয়া বাবার কবর দেখানোর জন্য রওনা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলায় আর সামনের দিকে চলে আসতেছে। একটা বাহনের উপরে উঠিয়া নবীর বাবার কবর দেখার জন্য রওনা হয়ে যায়। বাবার কবর দেখার জন্য রওনা হয়ে যায়। এক পর্যায়ে যখন কবরের পাশে চইলা যায়, দাসী উম্মে আইমান ডেকে বলতেছে, পয়গম্বর, এটা আপনার বাবার কবর। আল্লাহর পয়গম্বর ওই বাহন থেকে নামিয়া যায়। একটা চিৎকার দিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর এখানে দাঁড়ায় কান্নার আওয়াজ। ওই দিক দিয়ে নবীর কান্না শুনিয়ে আল্লাহর আসমানও কাঁদে, জমিনও কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলতেছে, ও জিবরাইল, জলদি করে জমিনে যাও। আমার পয়গম্বরের কান্নার কারণে আমার আসমানও কান্দে, জমিনও কান্দে গো। ও জিবরাইল, আমার পয়গম্বরের কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো জিবরাইল, জলদি করে যাও, আমার পয়গম্বরের কান্না থামা দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া জলদি করিয়া পয়গম্বরকে আবার ওই বাহনের দিকে উঠায় দে। ওই দিকতে বাড়ির দরজায় দাদা আব্দুল মুত্তালিব নাতির জন্য পাগল পড়া হয়ে দাঁড়ায় আছে গো। আব্দুল মুত্তালিব গাড়ির গেটে দাঁড়াইয়া নাতির জন্য অপেক্ষা করতেছে। কখন আমার নাতি চইলা গেল, এখনো পর্যন্ত আসতেছে না। ও আব্বা জান তাকা শুনো রে আব্বা। পয়গম্বরে আরবি ওই দিকে যখন কান্না করতেছে, আল্লাহর পয়গম্বর এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়ির দরজায় রওনা। রাস্তার মাঝখানে আসার পর মা মেনা ডাক দিয়ে বলতেছে, ও দাসী উম্মে আইমান, একবার তোমার বাহনটা থামাও, আমি আমেনার পেটে এমন ব্যথা উঠছে গো, একবার বাহনটাকে থামা দাও। ওই বাহনটা যখন থামা দেয়, মা মেনাই ওখানে জমিনের ভিতরে পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। আমেনা ডাক দিয়া বলে, ও দাসী উম্মে আইমান,
আমার মুহাম্মদকে আমার কোলে একবার দাও, এই বুঝে আমার জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, আমার সন্তানটাকে একবার আমার কোলে দাও। ও দাসী উম্মে আইমান, এই মুহূর্তে যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানটাকে নিরাপদে তার দাদার কাছে নিয়ে পৌঁছাইয়া দিবা। ও আব্বা জান তাকা শুনো, ওইদিকে আম্মা জান মা আমেনা ওইদিকে পয়গম্বরকে কোলে নিয়ে ওজুর দ্বারা কান্নার একদিক দিয়ে পয়গম্বরে কান্না করে, ওই দিক দিয়ে মা আমেনাও কান্দে আর ডাক দিয়ে বলে, আবের বড় বড় আমার ওই পুরা কপাল নিয়ে বাবার কবর দেখতে চইলা আসলাম, দুনিয়ার জমিন আসার আগেই বাবা চইলা গেল, আজকে বলি আমার বাবার কবর দেখতে এসে মাকেও হারাইলাম, মার কবরের পাশে আবার বাবার কবর দেখতে আইসা পয়গম্বরে আরবি মাকেও হারাইলেন। ওইদিকে আল্লাহর পয়গম্বর কান্না করে, তার কান্নার কারণে আসমানও কান্দে, জমিনও কান্না করতেছে, চতুর্দিকে কান্নার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়, জিবরাইল জলদি করে আমার পয়গম্বরের কান্না থামাও, আমার পয়গম্বরের কান্না থামা দৌড়ে জিবরাইল এবার আমার পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব নাতির জন্য কান্না করতেছে, নাতির জন্য কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে, ও নাতি আমার কই, নাতির জন্য কান্না করতেছে। কখন তিনজন মানুষ ওই বাহনের উপর চইলা গেল, এখনো পর্যন্ত আসতেছে না। হঠাৎ করে তাকা দেখে ওই বাহনের ভিতরে যাওয়ার সময় লোক গেছিল তিনজন, ফিরত আসতেছে দুইজন। আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে, এখন আবার কোন বিপদের পালা? আব্দুল মুত্তালিব কান্না করতেছে, এমন ভাবে যখন বাহনটা বাড়ির সামনে নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর বাহন থেকে নামিয়ে কান্না করতেছে, দাদার গলায় ধরিয়া কান্না করে রেখে বলতেছে, দাদা বাবাকে হারাইয়া বাবার কবরের কাছে গিয়েছিলাম দেখার জন্য, বাবার কবরে একটু সালাম জানানোর জন্য গো দাদা, এখন দেখি আমার বাবার কবর দেখার জন্য গিয়া শেষ মুহূর্তে আমার মাকেও বুঝে হারাইলাম। আল্লাহর পয়গম্বরের রাসূলের ডানে বামে কেউ নাই, মা নাই, বাবা নাই, আল্লাহর পয়গম্বর বড় ইতিম। আল্লাহর পয়গম্বর এবার দাদার গলায় ধরিয়া কান্না করে, ও আব্বা জান তাকা শুনো, পয়গম্বর ডেকে বলতেছে, দাদা আমি বুঝি আজকে মাও হারাইলাম, বাবা হারাইলাম। দাদা ডাক দিয়া বলে, রে ও নাতি আমার, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার তত্ত্বাবধানেই থাকবা। ও আব্বা জান, ওই পয়গম্বরের দিনের জন্য কত কষ্ট করেছে রে বাবা, এই দিনকে জিন্দা রাখার জন্য কত কষ্ট, চতুর্দিকে দুশমনেরা নবীর শরীরে পাথর দেয়। ওই তায়েফের ময়দানে যখন নবীজি যায়, বেঈমান নাফরমানের দলেরা এসে নবীর শরীরে পাথর নিক্ষেপ করে, নবীজি এর পরে একবার উল্টা জবাব দিলেন, ওই নবীর শরীরটা এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে যায়, ওই শরীরটা এমন ভাবে বানাইলো আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কিতাবের ভিতরে আছে, মহিলারা চালন দিও না কিছু চালে এমন ভাবে ফুটি ফুটি দাগ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর কান্না করে, আল্লাহর পয়গম্বর কান্না করতেই থাকে, কান্না করে। ওই পয়গম্বরের রক্তের কারণে ওই শরীরের ভিতরে জামাগুলো লাগিয়া যায়, পায়ের জুতাগুলো পায়ের ভিতরে রক্তে লাগিয়া যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আমার উম্মতের জন্য আমি কত কষ্ট করলাম গো। ও আব্বা জান তাকা শুনো, ওই পয়গম্বরের আদর্শ যদি আমি দুনিয়ার জমিন
থেকে বানিয়া ওই জিন্দা ভাবে আপনি আমি কবরের ভিতরে চইলা যাই, ওই কবরকে শোয়া দেওয়া হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল থেকে শোনো, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ মৃত্যুর সময় জান্নাতুল ফেরদাউসটা এমন ভাবে সামনে নিয়ে ধরব, ওই বান্দাটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই বান্দার সামনে জান্নাত দেখতে দেখতে বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও গণবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান জান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবার, বাই দুরুদ পর শরণ করো প্রথম গাঠি খাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ভাই চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? তকবীর মে কলমা মে নামাজোं में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम ये लाइच मिला नाम मुहम्मद, ऐ नाम ये लाइच मिला नाम मुहम्मद। फरमाते हो आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब या मुतलक इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। फकीदतर दंशु समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। बोलेन अल्लाहु আকবার। কষ্ট হইতেছে নি আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হইতেছে নি? তো জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে। তো রিভাব দেন, রিভাব। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान ही हो, बस जान लिया मैं तेरे पहचान ही हो।
পয়গম্বর আরবি ডেকে বলে, আমার উম্মতের দল তাকায় শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার নেক আমল করনেওয়ালা আশিকের দল, আমি মাওলার পাগল হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য শান্তির বিশাল জায়গা রাখলা। ওই শান্তিটা কেমন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যদি তুমি দুনিয়ার জমিনের ভিতরে আমার পয়গম্বরের আদর্শ মতো এই জীবনটাকে পরিচালনা করো হে মুমিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, যখন তোমার মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে কি পাঠাইব জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার মরণের আগ মুহূর্তে তোমার দরবারে ফেরেশতাদেরকে দিয়া পাঠাইব। ওই ফেরেশতারা তোমার জন্য কি করবে? ওই ফেরেশতারা তখন তাকে বলবে, ও মালিক, আপনার ওই মায়ার বান্দারা, আপনার মায়ার বান্দিরা আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল, দুনিয়ার জমিনের ভিতরে উলামায়ে কেরামদের জন্য পাগল, আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল। যেই সমস্ত জায়গার ভিতরে আপনি কোরআনের আওয়াজ, ওই সমস্ত জায়গার ভিতরে আপনার মায়ার বান্দা বান্দিরা গিয়া হাজির হয়, ওই জায়গায় যে আপনি মাওলার জিকির করেন, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।